ওরে আল্লাহ রে, আমাদের কি ক্ষতি হইল রে? যারে আব্বা ডাকি সেই আমাদের ধোকা দেয় রে। এই বেটা তুই দাঁড়াই আসছিস কেন? পানি ঢাল। বন্ধু বন্ধু তুই কোনো টেনশন করিস না, আমাদের ছোট দিন আব্বা গেছে তো কি হয়েছে, সামনে আমাদের বড় আব্বারা তো রয়েছে। আরে বন্ধু তুই একটা জিনিস চিন্তা কর, আমাদের ব্রাজিল সাপোর্টারদের কপাল কত খারাপ। আমরা যারে আব্বা ডাকি সেই আমাদেরকে ধোকা দিয়ে চলে যায়। ও বন্ধু তুই ঠিক কইছস, এই শালার বাপরা খুব বড় গাদ্দার, ছেলেদের মর্যাদা রাখতে পারে না। বন্ধু তোরা একটা জিনিস চিন্তা কর, প্রথমে আব্বা ডাকলাম কারে? কেপ বার্দে রে। বললাম আব্বা আব্বা আমাদের সম্মানটা রক্ষা করো, সম্মান রাখতে পারলো না। তারপর আব্বা ডাকলাম কারে? মিশর রে। আরে ভাই ওই মিশর রে আমরা আব্বা ডাকিছি, সেই মিশর পর্যন্ত আমাদের সম্মান রাখলো না, আমাদের মুখে একেবারে গু ছুঁড়ে মারলো। তারপর শেষ পর্যন্ত আমরা আব্বা ডাকলাম কারে? সুইজারল্যান্ড রে। ভাবলাম যে এই সুইজারল্যান্ড হয়তো আমাদের মুখে হয়তো হাসি ফুটাবে, কিন্তু কি করলো? তিনটা কলা মাইরে দিল আমাদের মুখের ভিতরে। বন্ধু তুই কোনো টেনশন করিস না, সামনে আমাদের আব্বু ইংল্যান্ড আছে তো। না আমি আর কোনো আব্বাকে বিশ্বাস করি না। আরে বেটা আব্বাদের কাজ কি? সন্তানের মুখে হাসি ফুটানো। আর সেই বাপেরাই যদি আমাদেরকে ধোকা দেয় তাইলে আমরা কি করে সহ্য করব বল? বন্ধু তুই এবার আর কোনো টেনশন করিস না, এবারে আমাদের যে বাপ আছে না সেই ইহা শক্তিশালী বিশ্ব চ্যাম্পিয়ন, এই বাপের হাতেই ফুটবল তৈরি হয়েছে। আমাদের টিমে স্ট্রাইকারকে তুই জানিস হ্যারি কেন, ডিফেন্ডারকে তুই জানিস ল্যাম্পপোস্ট, আর গোলকিপারকে জানিস মোমবাতি। হে বেটা এরা আবার কারা? হ্যারিকেন, ল্যাম্পো, মোমবাতি, এরা আবার ফুটবলও খেলে? আরে হ্যাঁ বেটা, তুই এদের নাম জানোস না? এদের নামই হ্যারিকেন। আমাদের জীবনে যে কালো ছায়া নামে আসছে না, ওই হ্যারিকেনের আলো দিয়ে সব কালো ছায়া দূর করে দিবে। আমার দৃঢ় বিশ্বাস আছে এবার আমরা জিতবই। এ তাইলে তো এবার আমাদের নতুন আব্বাই জিতবে। জয় আমাদের নতুন আব্বার জয়। আচ্ছা বন্ধু, আব্বা তো নতুন একটারে বানাই ফেললাম, এখন কি করা যায়? বন্ধু এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এনআইডি কার্ড থেকে পিতার নাম চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে? আবার চেঞ্জ করব? 2 দিন আগেই না চেঞ্জ করলাম। আচ্ছা চেঞ্জ করে কি লাগাবো? কেন, নতুন বাপের নাম হবে মোহাম্মদ ইংল্যান্ড। সেইটাও ঠিক আছে, কিন্তু শুধু মোহাম্মদ ইংল্যান্ড দিলে কেমন হয়? আমরা এক কাজ করি, মোহাম্মদ ইংল্যান্ড হোসেন দিয়ে আমাদের নতুন আব্বুর নাম। এ বন্ধু তোর মাথায় কি বুদ্ধি রে? তাহলে চল দ্রুত কম্পিউটারের দোকানে চল, যাই নিজেদের আব্বুর নামটা চেঞ্জ করে ফেলি। হ বেটা এখনই চল, আমাদের বাপের নাম পাল্টায় আসি। কিরে বেটা, সেমিফাইনাল তো উঠে গেলাম, ব্রাজিলের সাপোর্টাররা কই? এলাকায় তো সকাল থেকে একটারও পেলাম না। আরে বেটা নতুন আব্বা বাড়ি যাওয়ার পরে আবার মনে হয় গর্তে লুকাইছে। আরে হ বেটা, এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আর কতজন রে যে আব্বা ডাকবে? প্রথমে তো দেখলো কেপ বার্দে, তারপরে দেখলো মিশর রে, শেষমেশ সুইজারল্যান্ড রেও আব্বা দেখলো। আরে হ বেটা, মেসির গোলের থেকে ওদের আব্বার সংখ্যা বেশি। আরে হ, পরের খেলা ইংল্যান্ডের সাথে না, দেখবি ইংল্যান্ডেও বাপ বানাই ফেলছে। হ তুই ঠিকই বলছস, চল এখন এলাকায় গিয়ে দেখি কোনো ব্রাজিল সাপোর্টার পাই নাকি। হ চল যেয়ে দেখি। ভাই ভালো আছেন? আবার চলে আসলাম। আপনারা আবার আইছেন, কি লাগবো? হ্যাঁ ভাই আবার চলে আইছি। ভাই আমাদের একটা উপকার করা লাগবে। আবার কি উপকার করা লাগবে বলেন? ভাই আমাদের এনআইডি কার্ডে বাপের নামটা পরিবর্তন করা লাগবে, একটু কইরে দেন না। ওই মিয়া 2 দিন আগে না বাপের নাম চেঞ্জ করলেন, আবার বাপের নাম চেঞ্জ করা লাগবে? ভাই আর কি বলবো, যারাই বাপ বানাই সেই আমাদেরকে ধোকা দিয়ে দেয়। ভাই এই শেষবারের মতো আমাদের একটু বাপের নামটা পাল্টাই দেন ভাই। এবারে শেষবারের মতো মানে আর্জেন্টিনা যদি ফাইনালে উঠে তাহলে আমাদের বাপ তো ফ্রান্স নাহলে স্পেন হয়ে যাবে, তখন কার কাছে চেঞ্জ করবি? ভাই আরেকবার হয়তো আসতে পারি। হ সেইটাও তো কথা, আর্জেন্টিনা যদি ফাইনালে উঠেই যায় তাইলে তো আমরা পড়ে যাব মহা বিপদে। তখন তো আমাদের বাপ আবার আর একজন হয়ে যাবে, হয় স্পেন নাই ফ্রান্স। ভাই এবারের মতো একটু আমাদের চেঞ্জ করে দেন। আচ্ছা কি নাম দিবেন বলেন? মোহাম্মদ ইংল্যান্ড হোসেন। ওই মিয়া আপনারা তো আসলেই ফাউল। না ভাই এভাবে বললেন না, এবারের মতো একবার চেঞ্জ কইরা দেন, বাপের নামটা না পাল্টাইলে আমাদের আর রক্ষা নাই। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, কইরা দিতেছি। ভাই আপনাদের বাপের নাম চেঞ্জ হয়ে গেছে, এই নেন ধরেন। এই তো বাপের নাম পাল্টাই ফেলেছি বন্ধু, এবার চল। ও রে দেখা হবে আমাদের নতুন বাপের সাথে। এই তো বাপের নাম চেঞ্জ করে চলে আইছি, কিন্তু বন্ধু বাপের নাম তো চেঞ্জ করলাম, এখন কি করা যায়? বন্ধু এখন বেশি এলাকায় ঘুরাঘুরি করা যাবে না,
যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। চল আমরা এখন যে জঙ্গলে লুকিয়ে থাকবো, যেদিন আমাদের বাপেরা জিতবে ওই দিন আমরা বের হবো। হ বেটা, ঠিক কথা কইছস। এখন যদি এলাকায় বেশি ঘোরাঘুরি করি তাইলে আর্জেন্টিনা ফ্যানদের সামনে পড়লি পুরা একেবারে মাইরে শেষ করে দেবে, বুঝলি? জানের মায়া আগে, আমরা এক কাজ করি, আমরা জঙ্গলে লুকাই, আবার আমাদের বাপ যেদিন জিতবে সেই দিন আমরা বেরোবো। হ্যাঁ বন্ধু, চল তাড়াতাড়ি। চল 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 চল। এই বেটা, এই ব্রাজিল, এই কই যাস? এই রে, গাড়ি মারা খাইয়াই গেছি। পড়বো না, আর্জেন্টিনা ফ্যানদের সামনেই পড়লাম। আমরা যাচ্ছি, ওইদিকে যাচ্ছি, একটু মাইনাস করতে যাচ্ছি। ওরে শালা, মাইনাস করতে যাচ্ছ নাকি সিপার ভিতরে কান্না করতে যাচ্ছ? এই সিপাই যা কান্না করবো কেন? আমরা কান্না করার কি আছে? তোদের নতুন আব্বু তো তোদের ধোকা দিয়ে বাড়ি চলে গেল, এর জন্য কান্না করবি? তোদের আব্বু তো তোদের খুশি করতে পারলো না। এক কাজ কর, যা যা ওই সিপাই যেয়ে মন ভরে কান্না করে নে। এই বেটা, আব্বা মানে কিসের আব্বা? মুখ সামলাই কথা বলবি কিন্তু। মুখ সামলায় কি কথা বলবো? তোরাই তো যারে তারে আব্বা বলে ডাকিস, এতে আমাদের কি দোষ আছে? দেখ বন্ধু, এইভাবে বলবি না। আমাদের নতুন আব্বু সামনে আসতেছে, এদের সাথে তোরা পারবি না। নতুন আব্বা মানে? ও, ইংল্যান্ডেও তোরা বাপ বানাই ফেলছোস? আমরা 3 বেলা খাইতে লেট করি, কিন্তু বাপ বানাইতে লেট করি না। যতই বাপ ডাকিস না কেন, কোনো কাজ হবে না। এইবার কাপ কিন্তু আমরাই নিব। আমাদের নতুন বাপকে আগের বাপের মতো দুর্বল নাকি রে? আমাদের নতুন বাপ অনেক শক্তিশালী, তোদের সামনে ঝুঁকে গানে সালা। সর শালারা, সর তোরা সামনে থেকে। তো বন্ধুরা, ব্রাজিল কিন্তু বাড়িতে যায়নি। ব্রাজিল বহুবার বহু রূপে ফিরে এসেছে। সামনের ম্যাচেও কিন্তু ফিরে আসবে নতুন আব্বু ইংল্যান্ডের রূপে।